তাই তো আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। কেন ফরজ করা হয়েছে জানো নি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহকে ভয় করতে পারো, গুনাহ ছাড়তে পারো, নেককার হতে পারো, মুত্তাকি হতে পারো। এই জন্য আল্লাহ রোজা ফরজ করেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য কি করেছে? রোজাকে ফরজ করেছে। এই রোজার জন্য আমাদের কোনো প্রস্তুতি নাই। হ্যাঁ আছে, কি প্রস্তুতি জানেন? হ্যাঁ বলি, খেয়াল করেন। যিনি ব্যবসায়ী তিনি প্রস্তুতি নিতেছে, ঈদের মাল বেশি বেশি করে জোগাড় করতেছে। হ্যাঁ, কাপড়ের ব্যবসায়ী স্টক করতেছে। আমি একদিন হাজি সাহেব রেজে গেলাম, হাজি সাহেব এত ব্যস্ত কে? কয় হুজুর সামনের সিজন আইতেছে না। কি কয়? সামনে সিজন আইতেছে না। সিজন বোঝেন না হুজুর? এখন এই মার্কেটে গাউসি, একবার বাবু বাজার, একবার ওখানে, একবার চক বাজার, খালি মাল সংগ্রহ করতেছি। লাস্টে তো চোখে দেখবো না কয়দিন বেচার। হ্যাঁ, এত ব্যস্ততা, ভিড়, এই জন্য মাল কি করতেছি? সব স্টক করতেছি। তো এটা হলো তার রমজানের প্রস্তুতি, এটা হলো ব্যবসায়ীর প্রস্তুতি। খেয়াল করেন বাজান। আর যারা আমাদের দেশে দেখবেন কিছু মানুষের প্রস্তুতি আছে, যারা দেখবেন ওই যে সিনেমা নির্মাতা, যারা সিনেমা বানায়, তারা ঈদের সিনেমা বানাবে। এটার নাম কি দিবে? এবারের রোজার ঈদের সিনেমার কি নাম হবে? এটা নিয়ে তারা কি হয়ে গেছে? ব্যস্ত হয়ে গেছে। তাদের প্রস্তুতি সিনেমা তৈরি করা। কিছু মানুষের প্রস্তুতি হলো ঈদের সময় একটা সমাজ খাওয়াইতে হবে। এই গ্রামে কি কয় আপনার? ঈদের দিন যে খাওয়ায়, সমাজ খাওয়ানি কয় নাকি? সমাজ খাওয়াইতে হবে, এটার জন্য চাঁদা ধরতে হবে। ওই দিন যেন সবাইদের খাওয়াইতে পারি, সামনের নির্বাচনে যেন ভোটটা আমি পাই। এটা নিয়ে সে ব্যস্ত আছে। কিছু মানুষ ব্যস্ত আছে কেনাকাটা নেয়া। আমার কিছু মা বোনেরা ব্যস্ত, এবারের ঈদে কি ড্রেসটা চলবে? পাখি ড্রেস না কিরণবালা নাকি আবার আগুনমালা? কত নতুন নতুন নাম বের হয়। এবারের আকর্ষণীয় ড্রেসটার নাম কি? ওই ড্রেসটা আমার কিনতে হবে, নয়তো ঈদ চলবে না। এটা হলো আমার আপনার প্রস্তুতি। এ যুবক, এমন একটা মানুষ নাই যে এই বছর আমি রোজা ছাড়বো না, মরে যাব তো রোজা ছাড়বো না, এমন একটা মানুষ পাওয়া যায় না। আমি মরে যাব তারপরে তারাবি ছাড়বো না, মরে যাব তারপরেও একটা রোজার মধ্যেও একদিনও আমি কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করব না, ছাড়বো না। আমি একদিনও তাহাজ্জুদের নামাজ মিস করব না। আমি একদিনও আল্লাহর রহমতে ফজরের নামাজ মিস করব না। আমি রমজান মাসে একটা গুনাহ করব না। আমি রমজান মাসে হারাম খাবো না, মিথ্যা কথা বলবো না, বেগানা নারীর দিকে আমি তাকাবো না। রমজান মাসে কাউকে ধোকা দিব না। রমজান মাসে আমি কোনোদিন হারাম খানা খাবো না। এই রকমের প্রস্তুত নেনেওয়ালা একটা মানুষ সমাজে খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক না বেটে? কি জোরে কর। আছে এরকমের প্রস্তুতি নেনেওয়ালা? নাই। খুব কম সংখ্যক মানুষই এই প্রস্তুতি নেয়। অথচ আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম, হিম্মত এটা হলো ইসমে আযমের মতো কাজ করে। আপনি হিম্মত করবেন যে আল্লাহ এই কাজটা আমি করবই করব। আল্লাহর ওয়াদা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কেউ যদি আমার রাস্তায় মুজাহাদা করে, ওই কাজ সফল করার জিম্মাদার স্বয়ং আরশের মালিক নিজে হাতে নেয়। যদি কোন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? তাহলে আপনি চেষ্টা করেন, অসুস্থ মানুষ চেষ্টা করেন, পুরা করবে কে? আরো জোরে বলেন না কে? 8 বছরের বাচ্চা রোজা ছাড়ে না। 8 বছরের বাচ্চা একটা রোজা ছাড়ে না। আছে না নাই? আমাদের হেফজখানা মাদ্রাসায়, হেফজখানার ভিতরে আমরা বালেগ বাচ্চা, যারা বালেগ হয়ে গেছে এদেরকে আমরা ভর্তি করি না। 7 বছর থেকে নিয়ে 11-12 বছর এই বয়সের বাচ্চাগুলো বেশি। রমজান মাসে যখন দেখি 7 বছরের 8 বছরের একটা বাচ্চা রোজা রাখে, মাঝে মাঝে জিজ্ঞেস করি, বাবা তোমার কষ্ট হয় নাকি? কয় না হুজুর, কোনো কষ্ট নাই। আর রোজার মধ্যে দেখি ওদের স্পিরিট বাইরা যায়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কারণ রমজান মাস রহমতের মাস, বরকতের মাস। আল্লাহ জাহান্নামের দুয়ার বন্ধ করে দেয়, জান্নাতের দুয়ার খুলে দেয়, শয়তানকে তালা মাইরা দেয়। ওই সময়ের মধ্যে ইমানদারের ইমানি পাওয়ার বাড়ায়া দেয় কে? আরো জোরে বলেন না কে? এ আমার বাবা,
এই পৃথিবীর ইতিহাসে মুসলমানের বিজয় খানা জন্মের মতো খায়া আসে নাই। মুসলমানের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, এটা কোন মাসে হয়েছে? রমজান মাসে, 17ই রমজান বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় মাল আল্লাহ গলায় পড়ায়া দিস। তাইলে মুসলমান খায়া যুদ্ধ করছে না না খায়া? রোজা রাখছে, সারাদিন রোজা অবস্থায় যুদ্ধ করেছে। এই অবস্থায় মুসলমানদেরকে বিজয়ের মালা পড়ায়া দিছেন কে? আল্লাহ। হুদাইবিয়া নামক স্থানে যখন নবীজি গেলেন, কাফেরেরা খবর পেয়ে গেছে যে মোহাম্মদ সে দল বল নিয়ে মক্কায় আসতেছে। কাফেরেরা সেখানে গেছে ঐক্যবদ্ধভাবে বাধা দেওয়ার জন্য, যে এই মোহাম্মদরে আমরা তাড়ায়া দিছি, এই মোহাম্মদরে আর মক্কায় ঢুকতে দেওয়া যাবে না। কারণ মক্কায় যদি মোহাম্মদ আবার ঢোকে, সব মানুষ মোহাম্মদের ভক্ত হয়ে যাবে। তাহলে মক্কার নেতৃত্ব আমাদের কাছে থাকবে না, মোহাম্মদের হাতে চলে যাবে। এই নেতৃত্ব হারানোর ভয়ে আমার নবীরে বাধা দেয়। এই যুগেও দেখবেন কোরআনওয়ালাদেরকে বাধা দেয় শুধু একটা কারণ, যে তারা মদ খাইতে পারবো না, গাঁজা খাইতে পারবো না, উল্টা পাল্টা পথে চলতে পারবো না, চাঁদাবাজি করতে পারবো না। কথা ঠিক না ব্যাঠিক? যেটা কারণ একটাই, বাধা দিচ্ছে যে না মোহাম্মদ তুমি এই বছর মক্কায় ঢুকতে পারবে, ফেরত যাও এখান থেকে। নবী আমার চিন্তায় পড়ে গেল। আল্লাহ ডাক দিয়া বলে, ও ভাই, না না না, আমরা 3 দিনের বেশি মক্কায় থাকবো না, আমরা যুদ্ধ করব না, আমরা আসছি শুধুমাত্র আল্লাহর ঘর তওয়াফ করার জন্য, আমরা কাবা তওয়াফ করব, আমরা আসছি উমরা করার জন্য আসছি, আমাদেরকে শুধু উমরা করার অনুমতিটা দাও। কোনো ক্রমেই কাফেররা কি দেয় না, অনুমতি দেয় না। কাফেররা আটকায় রাখছে, সামনের দিকে যাইতে দেবে না, ব্যারিকেড দিয়া রাখছে। এই দিক দিয়ে নবীজি 1400 সাহাবী নিয়া, এই যে আপনার এখানে যেই পরিমাণ লোক আছেন, প্রায় এই পরিমাণ লোক 1400 সাহাবীকে নিয়া নবীজি মিটিংয়ে বসছে। নবীজি পরামর্শ করে। আল্লাহর নবী একটা কাজ কখনো সাহাবীদের পরামর্শ ছাড়া করে নাই, আল্লাহর নির্দেশনা ছাড়াও করে নাই। নবীজি পরামর্শ করে কয় এখন কি করা যায়? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর একটা কাজ করেন, যারা বাধা দিছে আমরা এদের সাথে কথা না বইলা, মক্কায়ও তো কিছু গণ্যমান্য ব্যক্তি আছে, কাফেরদের মধ্যেও তো কিছু সর্দার আছে না, তাহলে একটা কাজ করেন, আমাদের প্রতিনিধি একটা টিম পাঠান, আমাদের দূত পাঠান, সে গিয়ে যদি একটা সুরাহ তাদের সাথে, আমাদের উদ্দেশ্য কি যে আমরা আসলে যুদ্ধ করতে আসি নাই, মারামারি করতে আসি নাই, আমরা শুধু কাবা শরীফ তওয়াফ করব, উমরা করতে আসছি, ইহরাম বাইন্দা আসছি, আমাদেরকে অনুমতি দাও, উমরা করে আমরা কি করব, চলে যাব। তাইলে এখন নবীজি বললেন, ঠিক আছে তোমার পরামর্শ ঠিক আছে, তাইলে এই দায়িত্বটা আমি কারে দিব, কারে আমি মক্কায় পাঠাবো? কারণ মক্কার মানুষ মুসলমানদের পক্ষে না বিপক্ষে? কেউ কি যাইতে চায়? এখন যদি কই বাংলাদেশ থেকে একটা প্রতিনিধি দল যান ভারতে গিয়া কিছু আলাপ সালাপ করে আসেন, যাইতে চাইবেন আপনারা? কইন গেলেই তো মোদি সাহেব আমাকে কি করে দিব, আটকায় দেব। দেখেন না কয়দিন আগে একজন মুসলমান বাংলাদেশি ব্যবসায়ী সন্দেহ করে তারা কি করছে, মেরে ফেলেছে। ভারতের ওই কুলাঙ্গারেরা মুসলমানরে মনে করছে এটা বাংলাদেশি ব্যবসায়ী, আসলে বাংলাদেশি না, ওদের ভারতীয় মানুষই, কিন্তু মুসলমান ভাবছে বাংলাদেশি, এটা মনে করে কি করছে, মেরে ফেলছে। তার খবর হয়েছে যে না, সে তো বাংলাদেশি না, সে ভারতীয় মানুষই। মানে ওরা কত বড় জালেম চিন্তা করছেন, মানে বাংলাদেশি পাইলে এখন সাইজ করতে চেষ্টা করে আর কি। এ আমার বাবা, এই অবস্থায় যারা বাধা দেয়, ওই মক্কায় কেউ যাইতে চায় না। নবীজি কয়, এই পরামর্শ দাও, কে যাবে? সবাই এক বাক্যে কয়, হুজুর আমাগো সাহাবীদের মধ্যে একজন সাহসী আছে, তার নাম হযরতে ওমর। সুবহানাল্লাহ বলেন সবাই। সাহসী সাহাবীর নাম কি? হযরতে ওমর। আসাদ্দুহুম ফি আমরিল্লাহ। কয় ওমর রে পাঠান, ওমর যাক, একটা পরামর্শ করে আসুক। ওমরের কি আছে? সাহস আছে, বুকের পাটা আছে, ওমরের মধ্যে ইমানি বল আছে। হযরত ওমরের কথা বললেন। নবীজি কয়, ওমর তাহলে তুমি যাও, দেখো তাদের সাথে একটা বোঝাপড়া করো যে আসলে আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা আসছি উমরা করতে, আমাদেরকে অনুমতি দেন, উমরা করে আমরা কি করবো, আবার মদিনায় চলে যাব, আমরা মক্কায় থাকবো না। হযরত ওমর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমারে পাঠাইতে চান, এটা কি আপনার পরামর্শ নাকি আপনার সিদ্ধান্ত? আপনি যদি সিদ্ধান্ত দেন তাহলে আমি যাব, কোনো বাধা নাই, কারণ রাসূলের সিদ্ধান্ত মানা আমার উপরে ফরজ। আর যদি সিদ্ধান্ত না হয়, যদি আপনার মশওয়ারা হয়, পরামর্শ হয়, তাইলে আমি একটা মতামত দিতে চাই। দেখছেন সাহাবীর কথা,
হুজুর আপনার এটা যদি আপনার সিদ্ধান্ত হয় তাহলে আমি এখনই চলে যাব, কোনো বাধা নাই। আর যদি আপনার সিদ্ধান্ত না হয়, শুধু একটা মতামত হয়, তাহলে আমিও একটা মতামত এখানে দিতে চাই। কয় ও ওমর, বলো তুমি কি মতামত দিতে চাও? কারণ ওমরের মতামত হলো মেজাজে ওহি, ওহির মেজাজ অনুযায়ী কথা কয়। ওমরের কথা অনুযায়ী আল্লাহ আকাশ থেকে আয়াত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। ওমর তো ওই মেজাজের মানুষ। কয় হুজুর, আমি তো মুসলমান হয়েছি কি অবস্থায় আপনি জানেন, মক্কার সর্দার ছিলাম। আমারে তো সবাই মিল্লা পাঠাইছে আপনার কল্লা নেওয়ার জন্য। আমি তো কল্লা নিতে আইস আমার নিজের কল্লাই দিয়া দিছি। তার মানে মক্কার সব মানুষগুলো এখন আমার পক্ষে না বিপক্ষে? যে অরে পাঠাইলাম আমাকে প্রতিনিধি হিসাবে কল্লা আনতে, এখন ওই কল্লা আনতে গিয়া নিজের কল্লাই দিয়া দিছে। তাইলে সবাই এখন উৎপাইতে আছে, আমি ওমরে পাইলে কি করবে? সাইজ করে দিবে। আমারে তারা দেখতে পারে না। হুজুর আপনি পাঠাইলে আমি যাব, তবে এই ক্ষেত্রে যেহেতু যুদ্ধ না, এখানে একটা পরামর্শই তো, আপনি যদি ওসমান রে পাঠাইতেন সবচাইতে ভালো হইতো। নবীজি বললেন, কেন ওসমান রে পাঠাইলে কেন ভালো হবে? হযরত ওমর পরামর্শ দেয়, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় থাকতে ওসমান ছিল বড় ধনী। ওসমানের সম্পদ ছিল মক্কার মধ্যে বড় বড় সম্পদশালীদের মধ্যে একজন সম্পদশালী। মক্কার এমন কোনো কাফের আর মুশরিক আর বেঈমান নাই যার পেটে ওসমানের খাবার নাই। একজন শিল্পপতি যদি এলাকায় যায়, সে অন্য ধর্মের হইলেও তারা সার করে কি দেয়? বসতে জায়গা দেয়। কারণ সবার পেটেই ওসমানের কি আছে? খাবার আছে। এই ওসমান গেলে কেউ তার বিরোধিতা করবে না। নবীজি হজরতে ওমরের পরামর্শটা নবীর কাছে বড় পছন্দ হয়েছে, বড় পছন্দ হয়েছে। আসলে ওসমান একেবারে, আর হজরত ওমর পারফেক্ট একটা কি দিয়েছে? পরামর্শ দিয়েছে। অনেক টাকাওয়ালা মানুষ ছিল হজরত ওসমান মক্কায় থাকতে। ওসমান গনিকে ডাক দিয়া বলে, ও ওসমান বাজান, তুমি তাইলে যাও। হযরত ওসমান কিন্তু জিন্নুরাইন, নবীজির দুইটা নূর পাইছে, মানে নবীর দুই মেয়ের জামাই। সুবহানাল্লাহ যেরকম সবাই। নবীজির প্রথম মেয়ে হযরতে রুকাইয়া, এই রুকাইয়ারে ওসমানের কাছে বিয়ে দিলেন। হযরতে রুকাইয়া কিছুদিন পর যখন ইন্তেকাল করেন, নবীজি তার আরেক মেয়ে হযরতে উম্মে কুলসুম রে ওসমানের হাতে দিয়া দিলেন। এই উম্মে কুলসুম কিছুদিন পরে ইন্তেকাল করেছে। নবী আমার ডাক দেখাও, আমার সাহাবীরা শোনো, আমার ওসমান আমার এত প্রিয়। কয় আমার প্রথম মেয়ে হযরতে রুকাইয়া মারা গেল, উম্মে কুলসুম মারা গেল। আমার যদি আরো একটা মেয়ে থাকতো, আমি ওই মেয়েটা হযরতে ওসমানের হাতে তুলে দিতাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এত বড় দামি সাহাবীর নাম কি? হযরতে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওসমান রে বলেন, বাজান তুমি যাও, তুমি গিয়ে দেখো তাদের সাথে একটা বোঝাপড়া করো যে আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা আসছি কি করতে? ওমরা করতে। আমাদেরকে সুযোগ দেন, ওমরা কইরা আমরা চলে যাব। হযরত ওসমান যখন মক্কায় গেছে, ঠিকই ওসমানের বিরোধিতা কেউ করে নাই। এ ওসমান, তুমি এতদিন পরে আসছো, আসো আসো, তোমার সাথে আমাদের কোনো বিরোধ নাই। কারণ টাকা পয়সারে সবাই কি করে? মহব্বত করে। সম্পদ আছে যার, কদর আছে তার। ওসমান আসো, এ ওসমান তুমি দুপুর আজকে আমার ঘরে খাইও। ওসমান মক্কায় যাই কয়দিন থাকতে চাও থাকো, কাবা তওয়াফ করতে যাও করো, কোনো বাধা নাই। সবাই ওসমানরে ছাড় দিয়ে দিস। হযরত ওসমান ডাক দিয়া কয়, না না না, আমি একা তোমার খাবার চাই না, মেহমানদারি গ্রহণ করতে চাই না। আমি আসছি নবীর প্রতিনিধি হইয়া। আমরা 1400 সাহাবী নিয়া আল্লাহ নবী আসছে, আমরা যুদ্ধ করতে আসি নাই। যদি অনুমতি দাও তাইলে আমরা আসবো মক্কায়, সবাইকে নিয়ে 3 দিন থাকবে, পর চলে যাব মক্কায়, আর থাকবো না। কিন্তু ওরা ডাক দিয়া বলে, না ওসমান না, তুমি যতদিন থাকতে চাও তোমারে থাকার জায়গাও দিব, খাওয়ার ব্যবস্থাও করব, কিন্তু মুহাম্মদ এবং তার সঙ্গীদেরকে আমরা একদিন কেন 1 ঘন্টার জন্য মক্কায় ঢোকার অনুমতি দেব না। কয় কি অপরাধ তার, কি অন্যায় তার? কয় সে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা কয়, এটাই হলো মুহাম্মদের সাথে আমাদের বিরোধিতা। চিৎকার মেরে কন্না নাউজুবিল্লাহ। এই দিক দিয়ে ওসমান দফায় দফায় তাদের সাথে বৈঠক করতেছে। কে যেন এক খবর লাগাইছে নবীর কানে যে ওসমানকে শহীদ করে ফেলেছে। নবীজির কানে আওয়াজ আসলো,
কিরে মক্কায় হযরত ওসমান নাই, ওসমানকে শহীদ করে দিয়েছে। নবীজি এমনি তো অবরুদ্ধ, আল্লাহর নবীর চোখ দিয়া পানির ফোঁটাগুলো গড়ায়। হযরত আবু বকর বলেন, আমি তাকায় দেখি ঝর্ণার মতো নবীজির চোখ দিয়া পানির ফোঁটা গড়ায়। এক তো নবীর সাহাবী, আবার নবীর দুইটা মেয়ের জামাতা জিন্নুরাইন হযরত ওসমান। এত প্রিয় সাহাবী হযরত ওসমান, যেই ওসমানের সমুদয় সম্পদ আল্লাহর নবীর কদমের কাছে ঢাইলা দিছে। জোরে কন্না আল্লাহু আকবার। তাবুকের যুদ্ধের সময় আল্লাহর নবী ডাক দিয়া কয়, কে আসো দান করবা যুদ্ধের ময়দানে? হযরত ওসমান সামনে থেকে দাঁড়ায় কয়, হুজুর আমি 100 উট দিব। সুবহানাল্লাহ। কালকে কয় সবাই, এই যুগে একটা উট মানে একটা ওই 4 চাক্কা প্রাইভেটের সমান দাম। আরবের উটকে বলা হয় মরুর জাহাজ। ওসমান সামনে থেকে 100 উট কয়া চাদর মোড়া দিয়া লুকায় লুকায় আবার ডাইন পাশে আসছে। নবীজি এদিকে ফিরা কয়, এই এদিকে থেকে একজনে বলো কি দিবা, এই জিহাদের ময়দানে যাবো, কি দিবা? ওসমান এই জায়গায় হাত উঠাইছে চাদর দিয়া, মুখ ডাকা কয়, আমি 100 উট। সুবহানাল্লাহ। জোরে কোন সবাই। কয়শো হইছে? কয়শো? 200। ওসমান জানে নবী সব দিকের লোকদেরকেই দৃষ্টি আকর্ষণ করবে। ওসমান ঘুরা ঘুরা আবার বাম দিকে দাঁড়াইছে। এদিকে ফিরা কয়, এই কে আসো? তাবুকের যুদ্ধের যাব, কিছু দান করবা, কে আসো? ওসমান হাত উঠায় কয়, আমি 100 উট দিব। সুবহানাল্লাহ। কয়শো হইছে? 300। নবীজি কোনাকুনি ফিরছে, এইদিকে ফিরছে। ওসমান জানে নবীর স্বভাব এটা। হামাগুড়ি দিয়া দৌড়ে এদিকে এসে হাত উঠায় কয়, আমি আরো 100। কয়শো হয়েছে? 400। এই পাশে এসে আরো 100, 500। এ আমার বাবা পেছন থেকে কয়, পেছনে কেউ আসনি? পেছন থেকে গিয়া কয়, লাব্বাই। কয়, সাদাইক, আমি 100। কত হয়েছে? 600 উট। তাবুকের যুদ্ধে একা ওসমান, হযরত ওসমান 600 উট দান করছে। সুবহানাল্লাহ। পারবেন আপনারা? এই আত্মা আল্লাহ তাআলা আপনাদেরকে দেয় নাই, হযরত ওসমান রে যে আত্মা আল্লাহ দিস। এরপরে কয়, এই টাকা পয়সা আরো কিছু তো লাগবে, খালি উট হইলেই হবে নাকি? বাহন হইলেই হবে? খাওয়ান লাগতো না? তাবুকের ময়দানে যাইতে লাগবো 20 দিন, আসতে লাগবো 20 দিন, 40 দিন। যদি 10,000 মানুষ যায়, খাওয়ান পাবো কোথায়? তার মানে এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দরকার। কয়, এখন বলো স্বর্ণ মুদ্রা দিনার দিরহাম কে কি দেবা? হযরত ওসমান বৈঠকের ভিতরে দৌড়ায়া আস্তে করে চাদরটা মোড়া দিয়া ঘরের মধ্যে চলে গেছে বিবির কাছে, উম্মে কুলসুমের কাছে। যা বিবিরা ডাক দিছে, কয়, বিবি তোমার যে গহনাগুলো আছে না, ওইগুলো একটু আমারে দাও। সুবহানাল্লাহ। কালকে কয়, গহনাগুলো দাও। আপনারা বলেন, আপনারা যখন কোনো ব্যবসা বাণিজ্যে বউর অলংকার কখন বেচেন? যখন চোখে মুখে না দেখে, তখন মানুষ স্ত্রীর গলার মালা বেচে, কানের বালা বেচে, নাকের ফুল বেচে, হাতের বালা বেচে, তাই না? এর আগে কি চোখে দেখলে কি আর এগুলো বেচে? আর বউরা এগুলো বেচতে দেয় না। তার মানে রিজার্ভ, এটা রিজার্ভে আছে। এগুলো বিপদে না পালে জমি রাখছে, এখন দেখে যে না, বউরে কয়, ঠিক আছে তুমি দাও, তোমার 5 বড়ি বেশি, সমস্যা নাই, আগামী বছর তোমার 6 বড়ি কিনা দেব। আছে না নাই? এই রকমের প্রতিশ্রুতি দিলে কিন্তু বিবির ওই প্রতিশ্রুতি আবার পুরা করা, এটাও কি ফরজ হয়ে যায়। ওয়াদা কিন্তু খেলাপ করা যাবে না, এটাও কর্তব্য। বিবির হক আদায় করতে হবে। ওসমান ঘরে গিয়া কয়, বিবি তোমার অলংকার গুলো একটু দাও তাড়াতাড়ি। তো বিবি কয়, কি ব্যাপার স্বামী? মনে হয় বড় কোনো মহাজনের সাথে ব্যবসার কোনো ডিল করতেছেন নাকি? কারণ ওসমান তো ছিল অনেক বড় ব্যবসায়ী, বড় বড় কোম্পানির সাথে তিনি ব্যবসা করতেন, টাকা ইনভেস্ট করতেন। বিবি জিজ্ঞাসা করে, মনে হয় আজকে কোনো বড় কোনো মহাজনের সাথে কোনো ব্যবসায় ইনভেস্ট করতেছেন নাকি? ওসমান ডাক দেয়া বলে, বিবি গো, আজকে আমি এমন এক মালিকের সাথে, এমন বড় এক মহাজনের সাথে আমি টাকা ইনভেস্ট করব, ওই মহাজন গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় মহাজন। সুবহানাল্লাহ। যখন সবাই, বিবি বুঝে নাই যে সম্পদগুলো কোথায় নিয়ে যায়। ঘরে যা ছিল স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা, অলংকার, হীরা গহনা যা ছিল সব কিছু বস্তায় বয়া হযরতে ওসমান 600 উট দিয়ে ক্ষান্ত হয় না, সবগুলোই না নবীর কদমের পাশে ডাইলা দিছে। কয়, ইয়া রাসূলুল্লাহ, নেন, আমি সব দান করে দিলাম। চিৎকার মেরে কন্ন আল্লাহু আকবার। আমার নবী কেঁদে দিয়েছেন ওসমানের দান দেখা। নবী আমার ডাক দেখ, ওসমান, দুনিয়াতে কেউ যদি আমার 10 টাকা দিত, আমি তারে 10 গুণ বেশি দিতাম।
কিন্তু আমার ওসমান আমার এত দিল আর ঋণ আমি শোধ করতে পারবো না। আল্লাহর নবী কয় লিকুল্লি নাবিয়্যিন রফিকুন ফিল জান্নাহ ওয়া ওসমানু রফিকি ফিল জান্নাহ। প্রত্যেক নবীর একজন জান্নাতের রফিক থাকবে, দোস্ত থাকবে, বন্ধু থাকবে, আর আমার জান্নাতের রফিক হবে, বন্ধু হবে হযরতে ওসমান। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এত বড় মানুষটার যদি শাহাদাতের খবর শুনে যে মুখে কাফেররা মাইরা ফেলাইছে, তখন কি আর খুশি লাগে না কষ্ট লাগে? নবী আমার হাউমাউ করে কাঁদতেছিলেন। মা মরলে মানুষ এমনি কাঁদে না, সন্তান মরলে এমনি কাঁদে না। ওসমানের জন্য নবী যেইভাবে কাঁদলেন, নবী যে হাউমাউ করে কাঁদতেছে। নবী আমার ডাক দিয়ে কয় সাহাবীরা রে, দুধ হত্যা মহাপাপ। আমি তো ওসমানকে যুদ্ধ করতে পাঠাই নাই, শুধুমাত্র একটু লিয়াজু করার জন্য পাঠাইলাম, আর ওরা আমার দুধকে হযরত ওসমানকে শহীদ করে দিল। ও সাহাবীরা কাছে আসো, আমার হাতে হাত দাও। নবীজি ডান হাতটা নিচে দিলেন, আরেক বর্ণনা আছে বাম হাতটা নিচে দিলেন। 1400 সাহাবায়ে কেরাম নবীর হাতের উপরে এইভাবে হাত দিলেন। নবীর এক হাত নিচে আর এক হাত উপরে। এরপরে নবীজি বললেন, ও সাহাবীরা, আমি ওয়াদা করলাম ওসমানের শাহাদাতের বিচার না কইরা, ওসমানের রক্তের বিচার না কইরা আমি মুহাম্মদ বাড়ি ফিরবো না। বলো তোমরা আমার সাথে রাজি আছো নাকি? সব সাহাবায়ে কেরাম বলল, আমার ভাই ওসমানের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমরা সবাই জীবন দিতে রাজি আছি। আপনার হাতে হাত দিয়া, নবী কয় না আমার হাতে না, আমার নিচের হাতটা আমার উপরের হাত মনে করো ওসমানের, এই হাতে হাত দিয়া তোমরা ওয়াদা করো মইরা যাইবা, শহীদ হইবা, তারপর ওসমান হত্যার বিচার না করে আমরা এখান থেকে যাব না। ওই অবস্থায় যখন সাহাবায়ে কেরাম 1400 সাহাবীরা কাঁদতেছিল, আমার নবীর চোখে পানি। আল্লাহ তাআলা ওই হাত রাখা অবস্থায় নবী দেখতেছে জিবরাইল আসতেছে, আওয়াজ হয়, ঘন্টির আওয়াজ, জিবরাইল আসতেছে। জিবরাইল পাঠায়া দিছে, জিবরাইল আল্লাহ তাআলা পাঠায়া দিয়া আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, নবী গো, উপরে আপনার ওসমানের হাত না, নিচে শুধু আপনার হাত না, 1400 সাহাবীর হাত না, এখানে 1400 সাহাবীর হাত, মাঝখানে ওসমানের হাত। আপনি তাকায় দেখেন, এই সকল হাতের উপরে আমি আল্লাহর হাতও দিয়া দিলাম, আমি আল্লাহ আপনাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনাদের সকলের হাতের উপরে আছে একজনের হাত। ওই হাত কার? আরো জোরে বলেন না, ওই হাত কার? এ আমার বান্দা, তুমি যখন চেষ্টা করবা, মুজাহাদা করবা, তোমাকে যিনি সাহায্য করবেন চিল্লা বলেন তিনি কে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিলে সে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দেব না আর একটু চলবে? কতক্ষণ? আরো 1 ঘন্টা? সারা রাত না? না ইনশাল্লাহ আপনাদের তোবারক আবার ঠান্ডা হয়ে যাবে, আমি ঠান্ডাও করবো না ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে প্রস্তুত হওয়ার তৌফিক দান করো। জোরে কান আমিন, আরো জোরে বলেন আমিন। এই দিক দিয়ে নবীজি এই বায়াত করতেছেন, বায়াতের রেদওয়ান। ওই দিক দিয়ে কিছুক্ষণ পর হযরত ওসমান হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আরে ওসমান দিয়ে চলে আসছে, তার মানে নবীর কাছে যে খবর আসছে এটা সত্যি খবর না গুজব? এই রকমের গুজব আমাদের দেশে আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? এমন গুজব দিন রাত বানায়, রাত্রে দিন বানায়। এমন কিছু পাপির দল আছে দেখবেন,
এই আলেম ওলামার বিরুদ্ধেও বিভিন্ন কুৎসা রটায় বদনাম করে, আসে না নাই? অযথা একটা বানানো কথা সমাজে ছেড়ে দেয় মানুষের মধ্যে বিতর্ক তৈরি করার জন্য, আসে না নাই? জোরে কন। এরা হলো ওই আবু জেহেলের গোষ্ঠী, ঠিক কিনা? জোরে কন, আরো জোরে কন, ঠিক কিনা? এরা যুগে যুগে দেখবেন, ওই যে একটা কথা আছে না, প্রবাদ আছে, আলেম ওলামারা বসবে, কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি। আরে যেই পাত্রে যা থাকে তার থেকে তাই পড়ে, ভালো জিনিস থেকে ভালো জিনিস পড়বে, মন্দ জিনিস থেকে মন্দ জিনিস। একটা গল্প মনে পড়লো, বলবো নাকি আপনাদের? কষ্ট হবে না তো? এক চোর চুরি করতো, পকেট মার, বোঝেন নাই? চোর যখন আস্তে আস্তে চুরি করতে করতে পকেট মারতে মারতে, শেষরা চোর আছে না, প্রথমে রস চুরি করে খাইছে, মুরগি চুরি করে খাইছে, আরেকজনের ক্ষেত্রে সেই চুরি করে খাইছে, আরেকজনের ডাব চুরি করে খাইছে, এগুলো তো শেষরা চোর। এই যখন ছোটটা করতে 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 আস্তে আস্তে বড়টা হয়, তখন একটু পাইক্কা যায় চোর। চোর কি করে আস্তে আস্তে পাইক্কা যায়, মানে বাতি হয়ে গেছে এখন চোর, আর কি খুব পাকা চোর। এখন আর চোর নাই, এখন ডাকাতের কাছাকাছি হয়ে গেছে। কয়দিন পর কি হয়ে যাব? ডাকাত হয়ে যাইব। তো এই এক চোর হঠাৎ করে মনে মনে কয়, এই চুরি তো করলামই, ধরতে তো আমার কেউ পারে না, কিচ্ছু করতে পারে না, যা চুরি করবো তো বড়টার ঘরেই করবো, আমাকে এলাকার, হ্যাঁ, যে বাদশার বাড়িতে চুরি করবো। চোরে নিয়ত করছে কার বাড়িতে চুরি করবে? কারণ যে যত বড় তার ঘরে সম্পদ থাকে তত বেশি, বড় বড় সম্পদ, স্বর্ণ মুদ্রা অলংকার। চোর প্ল্যান কইরা বাদশার বাড়িতে গেছে চুরি করতে। এই ঘটনা ফাও ফাও বলতেছেন, এর মধ্যে হেকমত আছে। তো চোরে খালি উৎপাইতা রয়েছে, বাদশার মেন গেট দরজাটা কখন খুলে, দারোয়ান তো আছে। তো দারোয়ান হঠাৎ গেট খুইলা রাখছে, হঠাৎ এক্সচেঞ্জা করতে গেছে, এদিক সেদিক গেছে, দূর থেকে আগে উৎপাইতা রয়েছে, এক ফাঁকে ঢুকে গেছে। ঢুইকা এখন ও ভিতরে গিয়ে একেবারে, বাদশার বাড়িতে তো কত লোকজনই আসে, অতটা খেয়াল করে নাই, যেখানে স্বর্ণ মুদ্রা লকা, ওই জায়গার মধ্যে ধাপে ধাপে ও গিয়ে আস্তে আস্তে চুরি করছে। আর দেখবেন মানুষ কাছে পাইলে স্বর্ণরূপা যদি পায়, আলকাতরা পাইলেও কি করে? পকেটে লয়, ঠিক না বে ঠিক? বস্তা একটা ভরছে, বস্তাটা বইরা এবার মাথায় নিয়ে যখন ফাঁকে ফাঁকে তাকায় আসতেছে, হঠাৎ আইসা দেখে গেট বন্ধ। ওই যে দারোয়ানে তো গেট লাগায়া দিছিল, ফাঁক পাইয়া ঢুকছে, এখন তার গেট কি বন্ধ। এখন কেমনে বের হবে? চোরাই বিপদে বইরা গেছে, যে মাথায় তো স্বর্ণের বস্তা, যা চুরি করছি পুঞ্জি পাট্টা সব আমার সাথে, কেমনে যাব এখন? তোর মাথায় আবার বুদ্ধি আইছে, চুরি করতে করতে একটা পাইকা গেছে, বললাম না, অভিজ্ঞতা আছে অনেক বেশি। কয়েকটা কাজ করি, এই বস্তাটারে নিয়ে এই ওয়াল টপকানি ছাড়া আর কোনো রাস্তা নাই, গেটের কাছে গেলেই তো ধরা খেয়ে যাবো, দারোয়ান আমার ধরে কি করবো? মার শুরু করবো। উল্টা পিছন দিয়া ও উঠছে, বস্তা এক হাত দা ধরছে। ওয়াল বাইতে হইলে দেখবেন অনেক সময় এক হাত দিয়ে কি করা যায় না, ওয়াল বাওয়া যায় না, দুই হাত দিয়ে ধরতে হয়। মাথায় যদি বস্তা থাকে, কিছু মানুষ, গ্রামের মানুষ দেখছে ঝাঁকা নিয়ে বাজারে যায়, হাতটা ধরে না, আছে না? এরা খুব পাকা মানুষ। আমি মাঝে মাঝে ভয় পেয়ে যাই, দুধের কলস নিয়ে যাচ্ছে, ওই দিন এক বুড়ারে দেখি, এটাও হাতটা ধরতেছে না, মানে মাথা এতটাই হয়ে গেছে, হাঁটতেছে কিন্তু কি পুরো আগলা, এমন একটা ভাব। তো ওই রকম আগলা, ও তো পাকা চোর। তো উঠবে, ওয়াল পাবে। এখন ওয়াল থেকে নামতে হইলেও তো লাভ দিয়ে কি করতে হয়? নামতে হয়। তো নামতে হইলে সাথে এক হাত দিয়ে কি করতে? বস্তা ধরতে হবে। বস্তাটা ধইরা তারপর লাভ দিল না, বস্তা পড়বো না। ও করছে কি, বস্তা ধরার প্রতি আর খেয়াল করে নাই, উপরে উঠা দিছে লাভ। আর লাভ যখন দিছে, বস্তাও লাভ মাইরা পড়ে গেছে ওয়ালের ভিতরে, ঘরের বাড়ির ভিতরে, আর ও পড়ে গেছে কি বাইরের বাইরা। তার মানে যেটা লেগে গেছে ওইটা এখন ভিতরে না বাইরা, ভিতরে পড়ে গেছে, মানে বাড়িওয়ালারটা বাড়ির ভিতরেই পড়ছে, আর ও চলে আসছে কোথায়? বাইরে। এখন তো আফসোসে মরে যারে করলাম ডারে কি, এত মেহনত করলাম কিন্তু বস্তা তো কোথায়?